ঠাকুর শ্রী শ্রী সীতারামদাস ওঙ্কারনাথ তার শ্রী ওঙ্কারনাথ রচনাবলীর অষ্টম খণ্ডে 241 নম্বর পৃষ্ঠায় জনসঙ্গ নামক চ্যাপ্টারে উনি এটা লিখেছেন পুরীধামে 28শে ডিসেম্বর 1968 সালে। উনি এই লেখাটায় প্রবন্ধে এই যে চ্যাপ্টারে আমাদের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়েছেন। সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়েছেন কত সহজভাবে। আপনারা শুনুন। এখানে উনি দুটো ক্যারেক্টার করেছেন। এখানে নিজেকেই খ্যাপা বলে উনি অভিভাষণ করছেন। আর আপনারা শুনুন কি বলছেন। উনি বলছেন, খ্যাপা আপন মনে রাম রাম সীতারাম, জয় জয় রাম সীতারাম সীতারাম করছে, মানে নিজেই ওখানে এক জায়গায় বসে লিখছেন উনি, আমি ঠাকুরের নাম নিচ্ছি। এমন সময় হলধর এসে জিজ্ঞেস করলো, হলধর একটা ক্যারেক্টার এসে জিজ্ঞেস করলো, আচ্ছা খ্যাপা বাবা, ভগবানকে পাওয়ার সহজ উপায় কি? ইম্পর্টেন্ট কোশ্চেন, একদম ডাইরেক্ট কোশ্চেন। এতদিন যে আমরা এই বিভিন্ন রকম জিনিস জানছি, এত জ্ঞান পাচ্ছি, তো আপনি সিধা ভাষায়, একটা সহজ ভাষায় বলুন, ভগবানকে পাওয়ার সহজ উপায় কি? খ্যাপা মানে ভগবান ঠাকুর শ্রী সীতারামদাস ওঙ্কারনাথ দেব বলছেন, উত্তর অতি সহজ। আপনারা মন দিয়ে শুনে নিন, উত্তরটা অতি সহজ। ঠাকুর বলছেন, নাম করা আর সর্বসঙ্গ ত্যাগ করা। একদম একটা সেন্টেন্সে উত্তর দিয়ে দিলেন। ভগবানকে পাওয়ার সহজ উপায় কি? উনি বললেন, নাম করা আর সর্বসঙ্গ ত্যাগ করা। রাম রাম সীতারাম, প্রথমে নাম আশ্রয় করে প্রাকৃত সঙ্গ ত্যাগ করত সৎসঙ্গে অবস্থান, শেষে সর্বসঙ্গ ত্যাগ। সাধুসঙ্গ মানুষকে নবজীবন দান করে। ঠাকুর বলছেন, প্রথমে নাম আশ্রয় করে প্রাকৃত সঙ্গ ত্যাগ করবে, তারপরে সৎসঙ্গে অবস্থান করবে, শেষে সর্বসঙ্গ ত্যাগ করবে। হলধর জিজ্ঞেস করলো, সাধু সঙ্গের দ্বারা কি হয়? ঠাকুর বলছেন, সাধু সঙ্গের দ্বারা মানুষ প্রকৃত পথের সন্ধান পায়। নির্জন ভিন্ন ভগবানকে কেউ পেতে পারে না। এই সত্য উপলব্ধি করে সর্বসঙ্গ ত্যাগ করার চেষ্টা করতে হবে। বলছেন, নির্জন ভিন্ন ভগবানকে কেউ পেতে পারে না, এই সত্য উপলব্ধি করে সর্বসঙ্গ ত্যাগ করতে হবে। হলধর জিজ্ঞেস করছেন, সর্বসঙ্গ ত্যাগ করা তো অতি কঠিন, সর্বসঙ্গ ত্যাগ কি করে করতে হয়? ঠাকুর বলছেন, প্রথমে নিজেকে গণ্ডিবদ্ধ করে রাখতে হয়। নাম কীর্তন, পাঠ, সেবা, পূজা নিয়ে সর্বদা থাকতে চেষ্টা করতে হয়। এই চেষ্টার ফলে মন আর বাইরে যেতে চায় না। বাইরের সঙ্গ বিষের মতো বোধ হয়। এক স্থানে স্বজাতীয় ভক্তগণ নিয়ে সর্বদা নাম কীর্তন আদি করতে করতে যখন প্রকৃত ভগবত দর্শনের ইচ্ছা জাগে, তখন একবারে নির্জনে যেতে হয়। কেউ আমাকে দেখবে না, আমি কাউকে দেখব না, এই অবস্থা না আসা পর্যন্ত, এতে স্থিতিলাভ না করা অবধি মানুষ ভগবানকে পেতে পারে না। এবার হলধর জিজ্ঞেস করছেন, স্বজাতীয় সাধুসঙ্গ মানে? সাধুসঙ্গ তো বুঝলাম, কিন্তু স্বজাতীয় সাধুসঙ্গ কি? ঠাকুর বলছেন, দাস্য ভক্ত সঙ্গই স্বজাতীয় সঙ্গ। এইরূপ শান্ত, মধুর, সখ্য, বাৎসল্য আদি বুঝতে হবে। দেখুন, ভক্ত বিভিন্ন ধরনের আছে, তাদের মনের ইচ্ছে অনুযায়ী। কেউ দাস হিসেবে ঠাকুরের সেবা করে, কেউ শান্তরস, কেউ মধুর রস, কেউ সখা হিসেবে কেউ বাৎসল্য, ঠাকুরকে বাচ্চা হিসেবে লালন পালন করে। এই যে বিভিন্ন রসের বিভিন্ন রকম ভক্ত, তার মধ্যে ঠাকুর বলছেন, দাস্য ভক্ত সঙ্গই স্বজাতীয় সঙ্গ।
এবার কি করতে হবে? বলছেন পুরুষ মণ্ডলী নিয়ে পাঠ কীর্তন, আর নারী মণ্ডলী নিয়ে পাঠ কীর্তন আদি করবে, তার নাম স্বজাতীয় সাধুসঙ্ঘ। স্বজাতীয় সাধুসঙ্ঘ মানে সেম ক্যারেক্টারের লোকজন, যারা দাস্য উপায়ে ঈশ্বরের সাধনা করতে চায়, আর যেরকম পুরুষ মণ্ডলী আর নারী মণ্ডলী নিয়ে এরা পাঠ কীর্তন এইসব করবে। ঠাকুরের একটা খুব সহজভাবে ঠাকুর এটা বলে দিয়েছেন যে ভগবানকে পাওয়ার সহজ উপায় কি? কোশ্চেন, অ্যান্সার হলো নাম করা আর সর্বসঙ্গ ত্যাগ করা। তো সর্বসঙ্গ ত্যাগ করা তো অনেক পরের ঘটনা, কিন্তু নাম করে যান আপনারা। উঠতে বসতে খেতে শুতে পড়তে চেষ্টা করুন। আমি জানি অনেকেই পারবেন না, এটা বারেবারেই ভেঙে যাবে, কিন্তু আপনারা শত চিন্তার মধ্যে, শত টেনশনের মধ্যে, শত কাজের মধ্যেও আপনারা মনে মনে নাম করতে থাকুন। কারণ সময় এত তাড়াতাড়ি চলে যাচ্ছে যে আমরা ধরতেই পারছি না। এরকম কোনো আমরা সময় ধরে রাখতে পারবো না। সেই জন্য বলা হয়েছে যে সত্যযুগে ধ্যান, ত্রেতা যুগে পূজা যজ্ঞ, কিন্তু কলিযুগে বলা যে শুধু নাম, কারণ সময় থাকবে না। সেটা আগে থেকেই বোঝা গেছে যে কলিযুগে মানুষ ব্যস্ত হয়ে যাবে, তাদের কাছে কোনো সময় থাকবে না, তাদের জীবনে 1000খানা টেনশান থাকবে, সময় দেওয়ার মতো ক্ষমতা নেই, মনে বিশ্বাস থাকবে না, মনে ভক্তি থাকবে না। সুতরাং এই অবস্থায় আপনাদের যেটা কর্তব্য সেটা হলো শুধু মনে মনে নাম করে যাওয়া। কাউকে দেখাতে হবে না যে আমি নাম করছি, কাউকে দেখানোর দরকারও নেই। বাইরে কাজ করছেন, মহাপ্রভু যেরকম বলেছে উঠতে বসতে করো নাম, ঠাকুর রামকৃষ্ণ বলেছেন যে কাজ করো আর নাম নিতে থাকো, হাতে করো কাজ আর নাম নিতে থাকো। সেইরকম নাম নিতে থাকুন আর উঠতে বসতে নাম নিতে থাকুন। আর যদি বাড়িতে যখন সময় পাবেন তখন যদি কোনো লোক আপনাদের বন্ধুবান্ধব জোগাড় করতে পারেন, নিয়ে বসে নাম সংকীর্তন করুন, করতাল নিয়ে, হারমোনিয়াম নিয়ে, খোল নিয়ে যদি পারেন তো অতি উত্তম। এইভাবে আপনারা এগিয়ে যান, আমি শিওর যে আপনাদের উন্নতি হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।